যেসব শিক্ষকেরা সাদা দলের নয়, তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন, এবারের মতো চলে যান, থাক আমরা আছি। বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কিভাবে পার করে দিবেন, শুধু নিজেরা থাকবেন, সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন। এগুলো খুব খুব বাজে অ্যাপ্রোচ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না, এখন নতুন যুগ। আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকদের সাথে এই ধরনের আঙুল তুলে, টেবিল চাপড়ে এবং মব ক্রিয়েট করে এভাবে কথা বলে। ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল যে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে ভোট মানবো না, এটা একটা পরিবেশ তৈরি করা। নির্বাচন কমিশনার, চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে, হল প্রভোস্ট থেকে শুরু করে, এইবার যে আমাদের আমাদের পোলিং অফিসার ছিল, যেসব টিচাররা, যে স্যাররা ছিল, প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা নির্দিষ্ট দলের লোকজন, যে জড়িত হোক না কেন, সাথে সাথে সে ফুটেজ অ্যানালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় আনেন, রিমান্ডে নিয়ে যান, তথ্য বের করেন। আমাদের প্রস্তাবনা ছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই। তারপর আমি যখন ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে, আরো 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করে, আপনারা ফুটেজ দিচ্ছেন না কেন? বলে যে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন, যেন কি যেন হয়েছে। এভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে। এই নাটক মঞ্চস্থ করলো, নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে। এটা যখন সেখানকার দায়িত্বরত শিক্ষক সাহসিকতার সাথে পিনিয়ে নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোনো ব্যালট পেপারে চিহ্ন নাই, আর কোনো ব্যালট পেপারে দাগ নেই, এবং এর আগে যারা ভোট দিয়েছেন তারাও কোনো ধরনের এ ধরনের অভিযোগ দেয় নাই। আগে ভোটদাতা কোনো শিক্ষার্থী অভিযোগ দেয় নাই, পরে ব্ল্যাঙ্ক কোনো ব্যালটে এই ধরনের চিহ্ন ছিল না, সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো, তারপরে সেই শিক্ষার্থী ধরা পড়বার পরে বাধ্য হয়ে তখন হয় শিক্ষার্থী ধরা পড়বেন, অথবা ধরা পড়বেন সেই স্টাফ, যে ধরা পড়বেন না কেন। আমরা যখন পানিশমেন্টের দাবি করেছি, ফুটেজ আর নিয়ে আসে নাই। এই যে সহযোগিতা, এই ধরনের নাটক মঞ্চায়নে ফেল হওয়ার পরে আবার এই ধরনের আবার পাল্টা সহযোগিতা করে, এটা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছ থেকে অন্তত 24 পরবর্তী সময় এটা আমরা আশা করি নাই। তারপরে দেখেছেন ইউলেবে, আমাদের এই সিনেট ভবনের পাশে ইউলেবে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত এই লম্বা সময়ে কোনো ধরনের মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই, এবং কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভারকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। একই সাথে সেখানে 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জনই ছিল ছাত্র দলের, এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এই সামগ্রিক ঘটনা জানানোর পরও সেখানে কোনো অবজারভারকে এবং মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই। তারপর 10:30টার পরে যখন আমি যাই, সেখানে অভিযোগ দেই, আধা ঘন্টার বেশি দাঁড় করে রাখা হয়, তারপর অবজারভারকে ঢুকে দেওয়া হয়। তাহলে এতক্ষণ সময় আপনারা কি করেছেন? ইউলেবে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না। 4টায় বুট কাস্টিং শেষ হওয়ার পরে, বুট কাউন্টিং শুরু হওয়ার আগ মুহূর্তে প্রায় 1 ঘন্টার অধিক সময় ধরে কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন, যারা অন্তত তাদেরকে ঢুকতে দিবে, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, কোনো ধরনের অবজারভারকে রাখা হয় নাই। এই ধরনের সামগ্রিক জায়গায় আবার কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে যেসব শিক্ষকেরা সাদা দলের নয়, তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন, এবারের মতো চলে যান, থাক আমরা আছি। বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কিভাবে পার করে দিবেন, শুধু নিজেরা থাকবেন, সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন। এগুলো খুব খুব বাজে অ্যাপ্রোচ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না, এখন নতুন যুগ। এখন শেখ হাসিনাকে দিল্লিতে পাঠানোর পরে, ফ্যাসিবাদকে দিল্লিতে পাঠানোর পরে, ভয়াবহ ফ্যাসিবাদকে দেশ ছাড়া করবার পরে আর কোন ধরনের ফ্যাসিবাদ হইতে চাইবেন না, আর কোন ধরনের রাজনৈতিক অপচেষ্টা করবেন না, এটা শিক্ষার্থীরা গ্রহণ করবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার, এই যে রোকেয়া হলের সেই ঘটনা যখন ধামাচাপা দিতে পারে নাই, যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক মঞ্চায়ন ছিল, তারপরে তারা মব ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্ছনা করেছে। শুধু লাঞ্ছনা করে নাই, নারী শিক্ষক, আমাদের একজন সম্মানিত শিক্ষিকা, তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজেভাবে হুমকি দামকি এবং স্ল্যাট শেমিং পর্যন্ত করেছেন। এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন, আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকাদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন। এটা লজ্জা, এটা এর চেয়ে লজ্জাজনক কাজ আর হইতে পারে না। তারপরে আমরা অপেক্ষা করছিলাম বোধহয় অন্তত ছাত্রলীগের রূপ বেশে পুরোপুরি ফিরে আসবে না। তারপর আমরা বিকালে লক্ষ্য করেছি যে ছাত্র দলের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সবাইকে এই যে জালিয়াতি কারচুপিতে যখন কুলিয়ে উঠতে পারলো না, শেষ পর্যন্ত যেভাবে যে আচরণের কথা বলেছে, আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন। আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকদের সাথে এই ধরনের আঙুল তুলে, টেবিল চাপড়ে এবং মব ক্রিয়েট করে এভাবে কথা বলে। এটা খুবই একটা, এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম, আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন, অবজার্ভ করেছেন, এবং যে কনসার্ন গুলো বারবার অভিযোগ আসছে, আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো বের করেন। অভিযোগ যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসেন। টু দি পয়েন্ট না আসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এ ধরনের অ্যাপ্রোচ করা, এটা খুবই দুঃখজনক বিষয়। আরো দুঃখজনক যে বিষয়, সেগুলো হচ্ছে
যে ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল, যে হচ্ছে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে হচ্ছে ভোট মানবো না, এটা একটা পরিবেশ তৈরি করা। বিকাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করবার। এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রবোস কমিটির মিটিং এ এবং নির্বাচন কমিশন নানা মিটিং এ এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা ডাকসু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে ডাকসুকে পিছনে ষড়যন্ত্র করতেন। শুধুমাত্র শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আয়োজন করতে বাধ্য হয়েছে এবং এর আগ মুহূর্ত ডাকসুর পরিবেশ নাই এমন তেমন বিভিন্ন আলাপ করে নির্বাচনকে পিছানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটি পারেনি। এখন এসে আরেকটি পরিবেশ তৈরি করছে। আমরা স্পষ্টত বলে রাখছি, যেখানে যে কেন্দ্রে যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসবে প্রত্যেকটা জিনিস সিসিটিভি ফুটেজ ওপেন করা হোক এবং প্রত্যেকটা ভিকটিমকে প্রত্যেকটা অপরাধীকে এখনই গ্রেফতার করা হোক এবং তাদের কোন এজেন্ডা তারা সার্ভ করছে সেই তথ্যগুলো বের করার চেষ্টা করা হোক। তারপরে আরো বিভিন্ন নাটক মঞ্চস্থ দেখলাম যে আজকে প্রেস কনফারেন্সে অভিযোগ দিচ্ছে বাইরে নাকি আমাদের লোকজন নাকি পাহারা দিচ্ছে ক্যাম্পাসের পাশে। আমাদের ছাত্র শিবিরের বাইরের লোকজন দরকার হবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে ভোট দিলে মতামত দিলে সেটা আমরা যেভাবে মতামত দিবে সেভাবে আমরা গ্রহণ করব। আমরা বরং দেখেছি বিশ্ববিদ্যালয়ের চারপাশে 9টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নানা নেতা কর্মীরা চারপাশে পাহারা দিচ্ছেন এবং সেলফি তুলে আপলোড দিচ্ছেন যে একটা সিগন্যালের অপেক্ষা আছে। আপনারা ফেসবুকে দেখবেন পোস্ট, একটা সিগন্যালের অপেক্ষা আছে, নেতা আহ্বান করলে ঢুকে যাব। তারপর নীলক্ষেতের এখানে দেখেছেন 2 গ্রুপে মারামারি পর্যন্ত করেছে। তারপর তুরনের এখানে দেখেছেন 2 ট্রাক নিয়ে লোকজন এসেছে। আপনারা ফুটেজ অ্যানালাইসিস করেন, সবগুলো পাবেন। এইভাবে করে সারা এলাকায় সারা দেশ থেকে লোকজন নিয়ে, সারা ঢাকা সহ এবং চারপাশের জেলার লোকজন নিয়ে এসে পুরো ক্যাম্পাসটা একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। সেই দায়টা আবারও চাপানোর জন্য, যেমন 21 হলে সেই ছাত্র দলের প্যানেল ধরে যে ভোট জালিয়াতির যে ঘটনা, সেটি যখন স্পষ্ট প্রমাণ এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করা হলো, নিউজে সেগুলো তথ্য সহ আসলো, সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য রুকিয়া হলে একটা নাটক মঞ্চস্থ করা হলো। ঠিক চারপাশের এই ঘটনাগুলো, এই যে মারামারি হলো এবং আমরা দেখেছি ছাত্র দলের বিভিন্ন গ্রুপের মহানগর গ্রুপের চ্যাটিং গুলো আমাদের কাছে চোখে পড়েছে। তারা গ্রুপে বলছে যে হচ্ছে অমুক জায়গায় আসো, তমুক স্পটে আসো, তারা ঠিক এসে আবার সেলফি দিচ্ছে যে নেতার নির্দেশনা অপেক্ষায় আছে। এটা খুবই দুঃখজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন দলের এই হুমকি তমকিকে ভয় পায় না। ছাত্রলীগের এই বহিরাগত লোকজন নিয়ে এসে ছাত্রলীগ চেষ্টা করেছিল গত বছর জুলাইয়ে তারা নিয়ন্ত্রণে নেওয়ার। আপনারা এই চেষ্টায় ফিরেন না। ছাত্রদেরকে অনুরোধ করবো, আপনারা গত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে একসাথে ছিলেন। অন্তত আবার ছাত্রলীগ হয়ে যায়েন না, আবার এই বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে আসেন না। শিক্ষার্থীরা ভয় পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো নিশ্চিতভাবে প্রতিহত করবে। এটা খুবই দুঃখজনক এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আবার আহ্বান করবো, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো, যে কোনো অপপ্রচার এবং যে কোনো হয়রানি এবং যে কোনো নাটক মঞ্চস্থের বিরুদ্ধে শক্ত থাকবো এবং যে কেউ অন্যায় করলে, অপরাধ করলে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব এবং সেই ফুটেজ এবং তথ্য অ্যানালাইসিস করে তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসতে হবে। আমরা সিরিয়াসলি অনুরোধ করছি সকল সংগঠনের প্রতি, ছাত্রদল সহ সকল সংগঠনের প্রতি, এই যে ডাকসু নির্বাচন, এটা আপনার আমার দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু নির্বাচন আসে না, শিক্ষার্থীদের জন্য। এটাকে জাতীয় রাজনৈতিক দল নিয়ে এসে মহড়া দেওয়া সহ এটার জন্য মানে যা কিছু জাতীয় রাজনৈতিক ভাবে করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এইভাবে করতে থাকলে এরপরে ডাকসু হওয়া কিংবা ডাকসুকে নিয়ে কেন্দ্র করে ডাকসুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করবেন আপনারা, এটা আমরা আশা করতে পারি না। আপনাদের আচরণের মধ্যে সেটা বহিঃপ্রকাশ ঘটে না, বরং আমরা জুলাই স্পিরিটটাকে ধারণ করি, শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি রেসপেক্ট জানাই, শিক্ষার্থীরা তাদের অধিকারটুকু পাক এবং ডাকসু শিক্ষার্থীদের হয়ে কাজ করুক, অন্য কারো দলীয় এজেন্ডা হয়ে কাজ না করুক। নির্বাচন কমিশনার, চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে, হল প্রভোস্ট থেকে শুরু করে, এইবার যে আমাদের পোলিং অফিসার ছিল, যেসব টিচাররা, যে স্যাররা ছিল, প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা নির্দিষ্ট দলের লোকজন, খেলা দলের লোকজন, এবং তারা প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায়, এবং সেগুলো যখন সফল হয় নাই, রাতে এসে ফিল্ডে যারা বাস্তবায়ন সব আপনার লোক, নাটক সব করবে আপনার লোক, বড় বড় স্ক্রিপ্ট সাজাবে সব আপনার লোক, আমাদেরকে বাধা দিবে আপনার লোক, আর আপনাকে 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, সকাল 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, আমাদেরকে দুপুর 1:30টা পর্যন্ত ঢুকতে দিবে, আটকায় রাখবে, পুরো নিয়ম নীতি চেঞ্জ করবে, আবার স্টাফ দ্বারা সহ মিলে আপনার নতুন ব্যালট বক্স এখানে পুরো দলের প্যানেলে চেকলিস্ট দিয়ে হচ্ছে ইয়াতে ঢুকাবেন। এটা বোঝা যায় যে আপনার কি লোকানোর জন্য কি অভিযোগ দিচ্ছেন। আমাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেস বাই কেস আমরা সবকিছু মাথা পেতে নেবো, যে কোনো কিছু আমরা ডিল করতে চাই, কিন্তু আপনাদের ব্যাপারে আমরা যে কনসার্ন সেগুলো আপনারা অস্বীকার করতেছেন কেন? এটা সবগুলো সত্যকে আমাদের ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ দেন যে এটা ঘটেছে, এসএম ফরহাদ এটা করছে, তমুক ব্যক্তি এটা করছে, সুস্পষ্ট অভিযোগ দেন। সেই অভিযোগের ব্যাপারে আমরা কি বক্তব্য দিই? রোকেয়া হলের ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তো, সাথে সাথে বলেছি তাকে গ্রেফতার করেন, শিক্ষার্থীকে ধরেন, স্টাফকে ধরেন, শিক্ষককে ধরেন, আপনারা ধরেন নাই। উল্টা সিসিটিভি ফুটেজ কেমনে লুকানো যায় সে চিন্তা করছেন, কারণ এটা আপনাদের নাটক ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে সবগুলো কাউন্ট হচ্ছে ওএমআর এবং স্ক্রিনে দেখানো হচ্ছে। আমরা অবজার্ভ করছি, ছাত্র দলের বাইরে অবজার্ভ করুক, আমাদের চোখে যখন কোনো ত্রুটি চোখে পড়বে সেটা অভিযোগ আকারে দিই, আমাদের চোখে কোনো ত্রুটি চোখে পেলে আমরা অভিযোগ আকারে দিব, এটা হচ্ছে সত্য। এখন আমি
আমি পার্সোনালি এবং আমাদের panel থেকে আমরা অবজার্ভ করছি যে সকাল থেকে যা দেখেছি আমরা আশা হতো, রীতিমতো আশা হতো শিক্ষকদের যে আচরণ দেখেছি, আমরাও এখন এটি বেশ কনসার্ন হিসেবে দেখছি আর কি, যে ওনারা আসলে কি চেষ্টা করছেন। এরপরও যেহেতু ব্যালট পেপার গুলো সংরক্ষণ করবেন এবং ওএমআর এ স্ক্যান করবেন, সবকিছু যেহেতু আর্কাইভ থাকবে, সেদিক থেকে আমরা শিক্ষকদের কাছে শিক্ষক সুলভ আচরণ চাই। শিক্ষার্থীদের অধিকার নিশ্চয়তার জন্য শিক্ষার্থীরা যে ম্যান্ডেট, যে মতামত দিচ্ছে সেটি সামনে চাই। এর ব্যতিক্রম কিছু করলে এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। ছাত্র দলের প্রার্থীরা অবাক লাগছে, বিভিন্ন টিএসসি সহ বিভিন্ন সেন্টারে জোর করে ঢুকানোর চেষ্টা করছে। এই যে জোর করে ঢুকানোর চেষ্টা কেন? ওনারা নাকি কাউন্টিং ঠিক হচ্ছে কিনা চেক দেওয়া। একে তো এলইডি স্ক্রিন এবং ভিতরে সাংবাদিক আছে, এবং একই সাথে তাদের দলের পোলিং এজেন্ট আছে, সবকিছু আছে। থাকা সত্ত্বেও যখন আপনি পুরো বিশাল মত নিয়ে ঢুকতে যাবেন, এখানে কি শুধু প্যানেল আপনারা ছিলেন? আরো তো অনেক প্যানেল আছে। বাকি প্যানেলের সকলে পোলিং এজেন্ট যদি ওখানে থাকে এবং প্রত্যেকে ক্রস চেক দেয়, সাংবাদিকরা ক্রস চেক দেয়, এলইডি স্ক্রিনে সেটা লাইভ দেখানো হয়, তাহলে আমাকে কেন জোর করে সেখানে ঢুকতে হবে? কেন? আমি কোনো কনসার্ন থাকলে আমি কনসার্ন জানাবো, এটা সঠিক অ্যাপ্রোচ না। এভাবে করলে শিক্ষার্থীরা এটা খুব বাজেভাবে নেবে। আমি বিশ্বাস করি রাজনৈতিক সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না করলেও তাদের অন্তত পালসের দিকে তাকানো উচিত। একটা বড় সংখ্যক শিক্ষার্থী কোনো রাজনৈতিক সংগঠনের অংশ না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ডাকসুতে অংশগ্রহণ করেছেন। তাদের মতামতের প্রতি, তাদের আগ্রহের প্রতি রেসপেক্ট জানাতে না পারলে তারা শিক্ষার্থীদের সেই ম্যান্ডেট গুলো হারাবে, শিক্ষার্থীদের পছন্দের তালিকা থেকে তারা বাদ পড়ে যাবেন।